আমার আব্বা জানেরা, সেই দিন শয়তান বলেছিল, আল্লাহ পাক লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহ যে আদমের কারণে জান্নাত থেকে বিতাড়িত হলাম, আল্লাহ আদম সন্তানগুলো কিভাবে জান্নাতে যায় আমি আদম সন্তানগুলো দেখে নেব। আমার আল্লাহ পাক বলল, শয়তান কি নিবি, কি লাগবে, কি চাইবি বল। শয়তান সেদিন বলেছিল, আল্লাহ আদম সন্তানগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আল্লাহ জাহান্নামে যদি ঢোকাতে হয় আমাকে বাঁচতে হবে কিয়ামত পর্যন্ত। তোমার কাছে চাওয়া হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ পাক বললেন, শয়তান শয়তান এতদিন আমার ইবাদত করলি, উপাসনা করলি, বন্দেগী করলি, আজ যখন কিয়ামত পর্যন্ত হায়াত চাইলি, যা শয়তান আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হায়াত তোকে দিলাম, আর কিছু নিবি, কিছু চাইবি বল। শয়তান বলল, আল্লাহ শুধু বাঁচলে হবে না, কেউ সৌদি, কেউ আমেরিকা, কেউ চীন, জাপান, ভারত, বাংলাদেশ, আল্লাহ পাক তোমার একজন বান্দা সৌদি, তাকে ধোঁকা দিয়ে ভারতে যে বান্দা, তাকে ধোঁকা দিতে গেলে সময় লাগবে আল্লাহ। একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যাব, এই পাওয়ার ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, যা শয়তান সে ক্ষমতা, সেই পাওয়ারটা আমি আল্লাহ তোকে দিলাম, আর কিছু নিবি বল, কিছু চাইবি বল। শয়তান বলল, আল্লাহ সামনে যত ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, মনজুর, যা শয়তান তোর সে দাবিটাও মেনে নিলাম, আর কি নিবি বল। শয়তান বলেছিল, আল্লাহ পিছনে যত ক্ষমতা রয়েছে সেগুলো আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, শয়তান যা সে ক্ষমতাটাও দিলাম, আর কি নিবি। শয়তান বলল, আল্লাহ ডাইনে যত ক্ষমতা আছে সেগুলো আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, যা শয়তান সে দাবিটাও কবুল করে নিলাম, আর কি নিবি বল। শয়তান বলেছিল, আল্লাহ বায়ে যত ক্ষমতা আছে বায়ের ক্ষমতাগুলো আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, যা আমি আল্লাহ পাক তোর সে দাবিটাও পূরণ করে দিলাম, সেটাও কবুল করে নিলাম, আমি আল্লাহ পাক মঞ্জুর করে নিলাম, আর কি নিবি বল, কি চাইবি বল। শয়তান সেদিন আল্লাহ পাককে বলেছিল, আল্লাহ আর কিছু লাগবে না, আদম সন্তানগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে ঢোকানোর জন্য আল্লাহ গলা পর্যন্ত দিয়েছি, আর নেব না, আর প্রয়োজন নয়। ওদের জাহান্নামে ঢোকানোর জন্য এগুলো আমার জন্য যথেষ্ট, আর কিছু নেব না, আর কিছু চাইব না। আমার আল্লাহ পাক শয়তানকে সেদিন ডেকে বলেছিল, শয়তান আর কিছু লাগে যদি বল, আমি আল্লাহ দেব। শয়তান বলল, আল্লাহ না না, আর কিছুই লাগবে না, কিছুই আর চাইব না। আল্লাহ পাক বলেছিলেন, শয়তান শুনে রাখ, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, এবারে যদি চাস আমি আল্লাহ পাক তোর চাওয়াটা কবুল করব না। শয়তান বলল, আল্লাহ কবুল করতে হয় করো, নাই না করো আল্লাহ। যত দূর পর্যন্ত নিয়েছি আদম সন্তানগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে ঢোকানোর জন্য যথেষ্ট হয়ে গেছে আল্লাহ, আর কিছুই লাগবে না। আমার আল্লাহ পাক বললেন, শয়তান শুনে রাখ, শয়তান এত সময় ধরে কিয়ামত পর্যন্ত হায়াত, একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যাবি, ডাইনে বাঁয়ে সামনে পিছনে চারদিকের ক্ষমতা নিবি, এত স্পেশাল পাওয়ার আমি আল্লাহ পাক আমার কাছ থেকে তুই চেয়ে নিলি। আমার বান্দা বান্দিগুলোকে জাহান্নামে ঢুকাবি, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে প্রবঞ্চনা দিয়ে পথ ভ্রষ্ট করে জাহান্নামে ঢুকানোর জন্য তোর চেষ্টা। শুনে রাখ, শুনে রাখ শয়তান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদরের বান্দা বান্দিদের জন্য দুটো জায়গা এখনো পর্যন্ত ফাঁকা রেখে দিয়েছি। কালকে সকালে বললে হবে সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না ভাই, সাউন্ডটা আর একটু হালকা করলে ভালো, দেখেন একটু করা যায়। শয়তান বলল, আল্লাহ কোন দুটো জিনিস চাইলাম না, কোন দুটো জায়গা চাইলাম না, বাদ পড়ে গেল বলে নাই। আমার আল্লাহ বললেন, শয়তান একটা হলো নিচে
তৃতীয়টা হলো উপরে, সামনে পিছনে ডাইনে বাঁয়ে চার দিকের ক্ষমতা তুই চাইলি নিলি, আমি আল্লাহ পাক দিলাম। নিচে উপরে এই দুটো জায়গা চাইলি না, আমি আল্লাহ পাকও দিলাম না। শয়তান শুনে রাখ, আমার বান্দা বান্দীদের ধোঁকা দিয়ে প্রবঞ্চনা দিয়ে যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করিয়ে দিস, সেখানেও শেষ নয়। আমার বান্দা বান্দীরা যদি তোর ধোঁকায় প্রবঞ্চনায় পড়ে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে, তাও শেষ নয়। আমার বান্দা বান্দি যদি তার থেকে অধিক পরিমাণ গুনাহ করে বসে, সেই বান্দা বান্দি যদি জীবনের গুনাহ বুঝতে পেরে, ভুল বুঝতে পেরে, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করে রোনাজারি করে যদি কাঁদে, আমি আল্লাহ পাক একটা বারের জন্য এই জমিনে সেজদা দিয়ে দুটো হাত উঠিয়ে রোনাজারি করে, আমি আল্লাহ পাক আমার কাছে দুটো হাত উঠিয়ে কান্নাকাটি করি, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তওবাকারীদের বড় পছন্দ করি। যারা অন্যায় করেছে, ভুল করেছে, ভুল করবার পরে বান্দা যদি ভুলটা স্বীকার করে, আমি আল্লাহর কাছে অন্যায় স্বীকার করে বান্দা বান্দী যখন অনুতপ্ত হয়ে, আমি আল্লাহ পাক আমার জন্য জমিনে সেজদা দিয়ে বান্দা বান্দী যখন দুটো হাত উঠিয়ে রোনাজারি করবে, কান্নাকাটি করবে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের জীবনের দুনিয়া জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ কেন, তার থেকেও অধিক পরিমাণ যদি গুনাহ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় দয়া করে তাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলা যাবে না? একটু জোর হবে না? নারে দেখবে শয়তান বলল, আল্লাহ কি সর্বনাশ, এত কিছু নিলাম, এত স্পেশাল পাওয়ার নিলাম, আল্লাহ দুটো জায়গা চাইতে মনে নাই। আল্লাহ আল্লাহ বলল, শয়তান আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক ভালোবেসে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক তোকে ভুলিয়ে দিলাম, তোর মনে নাই, তুই চাইলি না, আমি আল্লাহ পাকও দিলাম না। আবার বান্দা বান্দী যখন তওবা করে সিজদা দিয়ে আমি আল্লাহ আমার কাছে কান্নাকাটি করবে, আমি আল্লাহ পাক শুধু ক্ষমা করব না, শুধু মাফ করব না। আল্লাহর কোরআন আল্লাহ পাক বললেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বললেন, বান্দা তাদেরকে বাদদালা ইউবাদদিলু তাবদিলান, আমি আল্লাহ পাক পরিবর্তন করব। কি পরিবর্তন করে দেব? ওই বান্দা বান্দি 70 বছর 80 বছর 100 বছর ধরে তোর ধোকায় আর প্রবঞ্চনায় পড়ে তারা নাক সমান তারা গুনাহ করে বসেছে, ওই বান্দা বান্দিদের 70 80 100 বছরের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক শুধু ক্ষমা করে দেব না, ছিল গুনাহ, এই গুনাহগুলোকে ছিল এতটা পরিমাণ গুনাহ, এই গুনাহগুলোকে ধরে নিয়ে আমি আল্লাহ পাক পাল্টে দিয়ে নেকি দিয়ে পাল্টে দেব। তিনি কে? আল্লাহ নামটা বলতে তো আমাকে জুত লাগে না। তিনি কে? ছিল কি? কথা কয় না বাঙালি। ছিল কি? গুনাহ। কতটা গুনাহ? ধরেন এতটা গুনাহ। এই ছিল আমার 80 বছরের এতটা পরিমাণ গুনাহ। আল্লাহ বলছে, তুই তওবা করেছিস বান্দা, তুই যে আমার কাছে অনুতপ্ত হয়েছিস, ফিরে এসেছিস বান্দা, আমার কাছে কেঁদেছিস, জমিনে সেজদা দিয়ে দুটো হাত উঠিয়ে বান্দা কেঁদেছিস, আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়েছে, আমার না বড় ভালো লেগেছে বান্দা। তাই তোর ছিল গুনাহ, তোর ছিল 10 কেজি গুনাহ, এই 10 কেজি গুনাহগুলোকে আমি আল্লাহ ধরে উল্টে দিয়ে নেকি দিয়ে পাল্টে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কে? তিনি কে? তিনি কে? আপনাকে জীবনে গুনাহ করেছে, গুনাহ করে বসেছে, শয়তানের ধোঁকায় আর প্রবঞ্চনা। একটাবার ফিরে আসো, আবার আল্লাহ রহমতের দরজা খোলা, বান্দা দুনিয়ার মানুষের কাছে ডাকলে দুনিয়ার মানুষ একটা সময় রেগে যাবে। একবার থেকে 5 বার তোর মাকে ডাকবি, তোর মা একটা সময় রেগে যাবে। মা ভাত দাও, মা বলবে বাবা দিচ্ছি বস। তারপরে যদি বলিস মা ভাত দাও, মা বলবে বাবা হাতের কাজটা সেরে দিচ্ছি। তারপরেও যদি মাকে বলিস মা ভাত দাও,
মা বলবে বাবা দেখছিস না আমি কাজটা করছি, আমি কাজটা সেরে দিচ্ছি বললাম তো। তারপরেও যদি বলেন মা ভাত দেন, মা বলবে খ্যাপা। তারপরে যদি বলিস মা ভাত দেন, মা বলবে পাগল। তারপরে যদি বলিস মা ভাত দেন, মা বলবে তোর কি সহ্য হয় না। তারপরে যদি বলিস মা ভাত দেন, একটা সময় মার হাতে ঝেঁটা লাঠি যা থাকবে তোকে হয়তো ছুঁড়ে মারতে পারে। কেন? থেকে 10 বার ডাকলে তোর মাও রেগে যায় যে মায়ের গর্ভে তুই ছিলি, তুই যখন মায়ের গর্ভে ছিলি মা খেতে বসেছিল, পেটে যখন লাথি মেরেছিলি তুই কি জানিস মায়ের পেটে কেউ যখন লাথি মারে মায়ের কলিজা, এই যে কলিজা রয়েছে সন্তান যখন পেটে থাকে পাটা যখন উপরে থাকে আল্লাহ পাক মায়ের কলিজার সঙ্গে সেট করে দেন। পেটে যখন সন্তান লাথি মারে আল্লাহ পাক ওই মায়ের কলিজাটা 4 আঙ্গুল উপরে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন। আর একবার যদি লাথি মারে আবার মার কলিজাটা উপরে উঠে যায়, মা ছটফট করে, মা দাঁড়াতে পারে না, খেতে বসতে পারে না। একটা সময় গরম ভাত ঠান্ডা হয়ে যায়, ছটফট করতে করতে মা বিছানায় শুয়ে পড়ে। বান্দা মাকে একবার থেকে 10 বার ডাকলে একটা সময় মা পর্যন্ত রেগে যায়। বন্ধুকে ডাকবি বন্ধু, বন্ধু একটা সময় রেগে যাবে। ভাইকে ডাকলে ভাই কোথায় যাচ্ছ? বাজারে। কোথায় যাচ্ছ ভাই? বাজারে। কোথায় যাচ্ছ ভাই? আরে বললাম তো বাজারে। তারপরে যদি বলিস ভাই কোথায় যাচ্ছ, এটা কি পাগল নাকি? বারবার বললে একটা সময় ভাইও রেগে যাবে, বন্ধু রেগে যাবে। আবার আল্লাহ বললেন বান্দা ও আমার বান্দা বান্দিরা আমি এমন তোদের রব, এমন তোদের মালিক। বান্দা একবার কেন, 10 বার কেন, 100 বার কেন, 1000 বার কেন, 1 লক্ষ বার কেন? বান্দা যতবার তুই আল্লাহ 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 বলে ডাকবি বান্দা, দুনিয়ার মানুষকে বারবার ডাকলে দুনিয়ার মানুষ একটা সময় রেগে যায়। আর আমি আল্লাহ, আমাকে বান্দা যতবার আল্লাহ 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 বলে ডাকে আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তত খুশি হয়ে যায়। জোরে বলবেন না, জোরে বলবেন না। বান্দা আমি তোদের আল্লাহ, আমি তোদের রব, আমি তোদের ক্ষমা করে দেব বান্দা, নিরাশ হয়ে যাস না বান্দা। আমার আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা না 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 বান্দা, আমি আল্লাহ পাক আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। দুনিয়ার জমিনে পাপ করে ফেলেছিস, অন্যায় করে ফেলেছিস বান্দা, নিরাশ হবি না। আমি আল্লাহ পাক তোদের ক্ষমা করে দেব, তোদের মাফ করে দেব বান্দা। কি হয়েছে ফিরে আয় বান্দা, আমি আল্লাহ তোদের জন্য এমন গুরুত্বপূর্ণ কিছু রজনী রাত রেখে দিয়েছি বান্দা। আয় ফিরে আয় বান্দা। গত কয়েকদিন আগে শবে বরাত লাইলাতুল বরাত চলে গেল, রমজানে লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ রজনী ইয়াউমা আশুরা মুহররমের 10 তারিখে আল্লাহ পাক 2 ঈদ আইন, ঈদুল ফিতর, ঈদুল আযহার দিনে গুরুত্বপূর্ণ রাতেতে আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের তওবা কবুল করে, আল্লাহ পাক দোয়া কবুল করেন। আল্লাহ পাকের বান্দা বান্দীরা নিরাশ হবেন না, মুখটা ফিরিয়ে নেবেন না। আল্লাহ পাককে যদি ডাকতে পারেন ডাকার মতো, আমার আল্লাহ পাক বললে বান্দা তোরা যখন ডাকিস উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা যখন ডাকিস আমি আল্লাহ পাক তোদের ডাকে সাড়া দিই। একটা যুবক রাসূলুল্লাহর কাছে এসেছে, নবীর কাছে এসে কাঁদছে। আমি কি তখন ওয়াজ শুরু করিনি, একটু মজলিসটা ঠিক করি তারপরে কথা বলবো, যে সাবজেক্ট আছে। রাসূলুল্লাহর কাছে এসে কাঁদছে। রাসূল বলছে যুবক কাঁদছো কেন, কেন কাঁদছো? যুবকটা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক আমার গুনার ভয়ে কাঁদছি, এত পরিমাণ গুনাহ করেছি, আমার মতো পাপী পৃথিবীর জমিনে আর কেউ নাই, আমার এই গুনাহ কি মাফ হবে? নবী বললেন যুবক, যুবক কি গুনাহ করেছো, তোমার গুনার কথাটা বলো যুবক, কোন গুনার ভয়ে তুমি কাঁদছো বলো। যুবকটা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যুবক এমন গুনাহ করেছি, এমন কঠিন গুনাহ করেছি, দুনিয়ার জমিনে পাহাড় যত বড়, আমি যুবক আমার গুনার পরিমাণটা
তা থেকে অধিক পরিমাণ বড়। নবী বললেন যুবক, বিয়াদবপুরের সামনে বসে, আমি কিন্তু সে অন্য বক্তা, কিন্তু কোরআনের কথা হবে, ফাজলামি করা বসে বসে না। মা বোনরা যারা এখনো চুপ করেন, চুপ করেন, কাল শুরু করি তখন বলো, ঠেকে রাখা যাবে না। যারা বসছেন বসেন, আপনাদের বিষয়ে কিছু নিয়ে এসেছি, ধৈর্যের পরীক্ষা দিলে কিছু ইনশাআল্লাহ নিতে পারবেন, বসেন। যুবকরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যুবক, দুনিয়ার জমিনে পাহাড় যত বড়, আমি যুবক, গুনার পরিমাণটা তার থেকেও বড়, গুনার ভয়ে আমি যুবক কাঁদি। নবী বললেন, যুবক, ও যুবক, কেমন গুনাহ করেছো? গুনার কথাটা একটা বার আমাকে তুমি বলো। যুবক ছেলেটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত বড়, আমি যুবক, আমার গুনার পরিমাণটা তা থেকেও অধিক পরিমাণ বড়। নবী বললেন, যুবক, ও যুবক, কেমন গুনাহ করেছো? তোমার গুনার কথাটা তোমার নবীকে খুলে বলো। যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শুধু পাহাড় কেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কেন, চন্দ্র সূর্য তারকারাজি সব মিলিয়ে যত বড়, আমি যুবক, আমার গুনার পরিমাণটা তা থেকে অধিক পরিমাণ বড়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই গুনার ভয়ে কাঁদি। নবী বললেন, যুবক, ও যুবক, বলো বলো, কেমন গুনাহ তুমি করেছো? গুনার বিবরণটা বলো, তোমার গুনার কথাটা খুলে একটা বারের জন্য তোমার নবীকে বলো, কেমন গুনাহ তুমি করেছো। ওই যুবক ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি অন্য কোন সাধারণ মানুষ নই, দুনিয়ার জমিনে আমার মতো পাপী মানুষ আর কেউ নাই। নবী বললেন, যুবক, বলো কি গুনাহ করেছো? যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মদিনার মানুষগুলো যখন মারা যায়, আমি যুবক ওই মানুষের জানাজায় শরীক হয়ে যায়। জানাজা পড়লাম, কবরস্থ যখন করতে যাওয়া হয়, সঙ্গে কবরস্থ করতে চলে গেলাম, কবর দেওয়া হলো, উদ্দেশ্য হলো কবরটা দেখে আসা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরটাও দেখে এলাম। রাত গভীর হলো, মদিনার মানুষগুলো যখন ঘুমিয়ে গেল, আমি যুবক আস্তে আস্তে উঠে যে ওই কবরের ভিতরে ঢুকে পড়ে ওই মৃত লাশটাকে উলঙ্গ করে দিয়ে ওর গা থেকে কাফনগুলো খুলে মদিনার বাজারে বিক্রি করে সংসারটা চালায়। নবী বললেন, যুবক, ও যুবক, এমন নিষ্ঠুর হতে পারো? একটা মানুষ মরে কবরে চলে যায়, পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড়, আর সঙ্গে যায় আমল, এছাড়া কিছুই নিয়ে যেতে পারে না। একটা মানুষ মরে কবরে চলে গেল, সেই মানুষটাকে, মৃত লাশটাকে উলঙ্গ করে দিয়ে কাফনটা খুলে নিয়ে মদিনার বাজারে বিক্রি করে খেতে পারো। যুবক, তোমার মতো গুনাহগার দুনিয়ার জমিনে আর কেউ আছে নাকি? যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী, আমি যুবক, এখনো আমার আসল গুনার কথা বলি নাই। রাসূলুল্লাহ হতবাক হলেন, এমন কঠিন গুনার কথা বললো, আবার কিনা বলে আমি আসল গুনার কথা বলি নাই। এর থেকে কি কঠিন গুনাহ না যুবকটা করে ফেলেছে। রাসূল বললেন, যুবক বলো, ও যুবক, কেমন আসল গুনাহ করেছো? গুনার কথাটা তোমার নবীকে তুমি বলো। ওই যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ মদিনার একজন সুন্দরী রমণী ইন্তেকাল করেছে। দুনিয়ার মানুষ ওই মহিলাকে স্পর্শ করে নাই, মহিলা মারা গেল, তার জানাজা পড়বার জন্য চলে গেলাম, জানাজায় শরীক হলাম, জানাজা পড়লাম, কবরস্থ করতে গেলাম, কবরটাও দেখে এলাম। রাত গভীর হলো, আমার অভ্যাস অনুযায়ী অন্য দিনের মতো আজও এই মহিলার কবরের ধারে চলে এলাম। মদিনার মানুষ ঘুমিয়ে গেল, গভীর রজনীতে
আমি যুবক আস্তে আস্তে উঠে যে এই মহিলার কবরের ভিতরে ঢুকে বললাম, নবী গো, আমার অভ্যাস অনুযায়ী এই অবিবাহিতা একজন মহিলা, মদিনার সুন্দরী রমণী, এই মহিলার গা থেকে কাফনগুলো খুলে নিয়ে মহিলাটাকে উলঙ্গ করে দিলাম। নবী গো, মহিলা যখন উলঙ্গ হয়ে গেল কবরের ভিতরে, শয়তান আমি যুবক আমার মনের ভিতরে এমন অসওয়াসা ঢুকিয়ে দিল, এমন কুমন্ত্রণা দিল, যুবক ও যুবক, এতদিন কাফন চুরি করো, আজ একটাবার তাকিয়ে দেখো যুবক, যে মহিলার গা থেকে কাফন খুলে নিয়েছো, মদিনার কোনো মানুষ তাকে স্পর্শ করে নাই, অবিবাহিতা মদিনার সুন্দরী রমণী, ও যুবক, তাকে স্পর্শ না করে চলে যাবে যুবক। তোমার মতো হতভাগা আল্লাহর জমিনে কেউ আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের ভিতরে শয়তান যখন মনের ভিতরে এমন করে ওয়াসওয়াসা ঢুকিয়ে দিল, আমার যৌবনের চাহিদা এত এত গুণ বেড়ে গেল, আমার যৌবনের চাহিদা এত পরিমাণ বেড়ে গেল, আমি যুবক নিজেকে সামলাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের ভিতরে শয়তানের ধোঁকায় প্রবঞ্চনায় পড়ে আমি যুবক একজন মহিলা মৃত লাশ কবরে, তার সঙ্গে আমি যুবক জিনা করেছি। নবী বললেন, যুবক ও যুবক, এমন নিষ্ঠুর হতে পারো? তোমার বাড়ি থেকে তোমার মা নাই, তোমার বিবি নাই, একজন মা একজন মহিলা মরে কবরে চলে গেল, জীবন্ত কোনো মানুষ নয়, একজন মৃত লাশ কবরের ভিতরে, এই কঠিন কবরের ভিতরে আল্লাহ পাকের ভয় একটা বারের জন্য কি তোমার অন্তরে আসে নাই? ও যুবক, কিভাবে তুমি তার সঙ্গে এই অপকর্ম করতে পারলে? যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ ওই মহিলার সঙ্গে অপকর্ম করি, কবর থেকে যখন কাফনগুলো নিয়ে বেরিয়ে আসবো, আজ আমি হতভম্ব হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের ভিতরে ওই মহিলার যেন জবান খুলে গেল, গায়েবী আওয়াজ শুরু হয়ে গেল, ওই মহিলা আমাকে যেন লক্ষ্য করে বলছে, যুবক, যুবক, ও যুবক, তুমি আমার সঙ্গে অপকর্ম করলে, শুনে রাখো যুবক, মদিনার কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই, আমি অবিবাহিতা মদিনার সব থেকে সুন্দরী রমণী, আমাকে কেউ স্পর্শ করে নাই, আমি মরে কবরে চলে এলাম, আমাকে অপবিত্র করে দিল যুবক। কিয়ামতের দিন আল্লাহর আদালতে উঠতে হবে, এই অপবিত্র অবস্থায় আল্লাহর আদালতে আমি উঠবো যুবক। তুমি কি জানো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের পরে পুনরায় আবার জীবন দেবেন। আমি মৃত হয়ে কবরে চলে এসেছি, আমার মতো তুমি একদিন মারা যাবে ও যুবক, একদিন তুমিও কবরে চলে যাবে, সকল মানুষ কবরে চলে যাবে। আমার আল্লাহ পাক কবর থেকে বান্দাদের কিয়ামতের মাঠে উঠাবে, আমার আল্লাহ পাক সেই দিন বিচার করবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও যুবক বলো বলো, আল্লাহর আদালতে সেই দিন তুমি কি জবাবদিহি করবে? আল্লাহর কোরআন অনফিকা বিশ্বর সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সুতরাং ওই আওয়াজে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা মা শা আল্লাহ, আমার আল্লাহ যা চাইবেন তা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেবেন, আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের কবর থেকে সেই দিন উঠাবে। আমার আল্লাহ পাক বললেন, বান্দা ও আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, আমি আল্লাহ পাক আমার নূরে জমিন ঝলমল ঝলমল করবে। ও উদিয়াল কিতাবু ওয়াজিয়া বিন নাবিয়িন ওয়া শুহাদা, তোমাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে, শহীদদেরকে তোমাদের সামনে আমি আল্লাহ পাক হাজির করব। ওকুদিয়া বাইনাহুম
বিল হক। আল্লাহ পাক বললেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে হকের বিচার করব, হক বিচার করব। ওকুদিয়া বাইনাহুম বিল হক, আমি আল্লাহ পাক তোমাদেরকে হক বিচার করব বান্দা, ন্যায় বিচার করব। ওহুম লা ইউযলামুন, না না বান্দা তোমাদের প্রতি আমি আল্লাহ পাক বিন্দু মাত্র জুলুম করব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের ভিতরে মহিলা যখন এমন করে আমাকে বলি, কবরের ভিতরে আমার যেন কম্পন শুরু হয়ে গেছে। আমিও তো একদিন সত্যি মরে যাব, চিরজীবন তো আমি বেঁচে থাকবো না। আল্লাহর দরবারে সেই দিন কি জবাবদিহি করব? আচ্ছা বাপ, আমরা মরে গেলে আবার জীবন দিয়ে আল্লাহ কিয়ামতের দিন তুলবে আমাদের, বিশ্বাস আপনাদের হয়? আচ্ছা আপনারা কি ব্যস্ত হচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে না তো? আমি জোর করে ওয়াজ করছি না তো? কথা বলেন না, বিরক্তি মনে করছেন না তো? আমরা মরে কবরে চলে যাব, আবার পুনরায় জীবন দিয়ে আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন, এটা আমাদের বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয় তাহলে আমরা ঈমানদার না। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ মানুষ মরে কবরে যাবে কিংবা কোনো জীব মরে যাবে, মরে যাওয়ার পরে পুনরায় জীবন দিয়ে আবার তুমি তাকে জীবন্ত করবে, জীবিত করবে, আমার না দেখতে মন চাচ্ছে। আল্লাহ বলেন, নবী তুমি আমার খলিল, আমার বন্ধু, আমি আল্লাহ মরণের পরে পুনরায় জীবন দিয়ে আবার তাকে জীবিত করব, এটা কি তোমার বিশ্বাস হয় না? কোন নবীর সঙ্গে কথা হচ্ছে জানেন? কোন নবী? এই ওয়াজ ভুলে গেলে হবে না। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। আমার সঙ্গে কথা বলতে হবে। ব্যাটে যদি বল লাগে তাহলে চার চাকা নচেত বল আউট। কথা বলতে হবে আমার সঙ্গে, আপনারা একটু কথা বলবেন। কোন নবী? নবী ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে যাচ্ছেন, হঠাৎ আল্লাহ পাক ডেকে বললেন, নবী, হ্যাঁ আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার পুরুষ অঙ্গের বাড়তি চামড়াটা কেটে বাদ দাও। কার আদেশ? আল্লাহর আদেশ। কাকে? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, তোমার পুরুষ অঙ্গের বাড়তি যে চামড়া আছে কেটে বাদ দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ছিল কুরুল, কাঠ কেটে বাড়ি ফিরছেন যে অস্ত্র ছিল সেটার নাম হলো কুরুল। আল্লাহর যে আদেশ, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কুরুল দিয়ে পুরুষ অঙ্গের বাড়তি চামড়াটা কেটে বাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। আবার আল্লাহ ডেকে বললেন, নবী, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক এখনই তোমাকে তো কাটতে বলিনি নবী, আমি আল্লাহ পাক তোমাকে অর্ডার করেছি, এ কাজ তো বাড়িতে যে তুমি করতে পারতে, এখনই কেন তুমি করলে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ হায়াত মউতের মালিক তুমি, আমি জানি না আল্লাহ আমি কত সময় বেঁচে থাকবো, আল্লাহ কখন আমার মরণ হবে এই গ্যারান্টি তো আমি দিতে পারবো না। আল্লাহ আমি বাড়িতে পৌঁছাতে পারবো এটা তো আমি জানি না, এই গ্যারান্টি তো আমি দিতে পারি না। আল্লাহ বাড়িতে পৌঁছানোর পরে, যাওয়ার পরে, তারপরে তোমার হুকুম পালন করবো। আল্লাহ প্রতিমধ্যে যদি তোমার ডাকে চলে যাই, আল্লাহ তোমার হুকুম পালন করা হলো না, তুমি হুকুম করেছো পালন করতে যদি না পারি, আল্লাহ কিয়ামতের দিন তোমার আদালতে কি করে মুখ দেখাবো? আল্লাহ তোমার হুকুম, যেই হুকুম সেই কাজ আদেশ করেছো, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে পালন করে দিয়েছি। তার যে আদেশ, আর আমার পুরুষ অঙ্গের বাড়তি চামড়াটা কেটে বাদ দেওয়ার দিনই এখন ভিক্ষে করতেছে, চাঁদা তুলতে দুনিয়ার মানুষের কাছ থেকে, ওই খুশ করে একটুখানি চামড়া নেই কেটে দুনিয়ার মানুষের কাছে মাল তুলছে। কেরা বলে তোমার চাঁদা নীতি? খেতি দিতে মন চায় তো তুমি খেত দাও, তুমি খেত দেবে 50 টাকা, তোমার বাড়ি যখন আসবে 200 টাকার মাল না নিয়ে এলে তার যে লজ্জা লাগবে। এই কি রাগ করছেন নাকি? যারা নেছে তারা তো আমারও রাগ করবে, তা কি হবে এবারে? নিয়েছেন তওবা করেন আর না।
ওই চামড়া একটুখান খুসকুন্নে কেটে তোমার মাল তুলতে বললো, কেনা চাঁদা তুলতে বললো, ওর থেকে ফুটো তালানে রাস্তায় বসে ওর থেকে ভালো হতো। এর থেকে আর কি বলবো, আর নিচে নামবো আর নামা যাবে না। এতেই বুঝুন সাবজেক্ট আমার ওদিকে নয়। ওই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে, জীবিত করবে আল্লাহ, আমার দেখতে মন চাচ্ছে। যে নবী যেই আদেশ সেই কাজ, ওই নবী বলছে আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে আমার না দেখতে মন চাচ্ছে। আল্লাহ বলছে নবী তুমি আমার নবী ইব্রাহিম খলিল বন্ধু, আমি আল্লাহ মরণের পরে আবার জীবন দেব, এটা কি তোমার বিশ্বাস হচ্ছে না? ভাই আমি কি গল্প বলছি না? কেন মনে হচ্ছে গল্প করছে নাকি? বাপ দাদার কাহিনী বলতে আসিনি, বাপ কোরআন, আল্লাহর কোরআন বলছে, প্রমাণ নেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আরিনি, আয় আমার আল্লাহ কাইফা তুহিল মাউত, মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে আল্লাহ, এটা আমার দেখতে মন চাইছে। আমার আল্লাহ পাক বললেন নবী, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক মরণের পরে পুনরায় জীবন দেব, জীবিত করব, এটা কি তোমার বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আওয়ালাম তুমিন, আমার আল্লাহ বললেন নবী তোমার কি বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার বিশ্বাস হয় মরণের পরে পুনরায় জীবন দেবে, জীবিত করবে আল্লাহ, আমার বিশ্বাস তো হয়, বিশ্বাস করি। আল্লাহ পাক একবারের জন্য যদি আমায় দেখা দে আল্লাহ, আমার অন্তরটা শান্তি পেত, ঠান্ডা হতো। ও আমার মাবুদ আল্লাহ একবারের জন্য আমায় কি তুমি দেখাবে? চোখে দেখা ভালো না শোনা ভালো? শোনার থেকে দেখা ভালো না? কোন জিনিস শুনি আর তার থেকে দেখি যদি সচক্ষে, সেটা ভালো। তার নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানলা যদি একটু দেখাতে না আমার এই অন্তরটা একটু শান্তি পেত, ঠান্ডা হতো, আল্লাহ একটু দেখাবে আমার। এরা চুপ করবে না, বলেন সে জন্তু না, এরা চুপ করা জিনিস না এরা। ওরা এক জায়গায় হলে কি করে জানেন? ওই কবে এক জায়গায় হয়েছে না কদিন পর, অনেক দিন পর, বছরে তাকিয়ে জলসার দিনই এক জায়গায় হবে, একজন আরেকজন বলতে কি বইতে তোর স্বামীটা ভালো, বইতে কি বলতে অন্যদিক ফিরলে বুঝতে পারবি না, ওর এর বলতেছে বইতে তোর স্বামীটা ভালো, ওই বউ বলতেছে তুই কি করে বুঝলি আমার স্বামী ভালো? বুঝতে পারি না নাকি? তোর পরনে কত সুন্দর কাপড়, কত সুন্দর নাকের ফুল, কত সুন্দর কানের দোল, কত সুন্দর তোর মাথার ফুল, কত সুন্দর কাপড়, এগুলো দেখেই বলেছে তোর স্বামী ভালো, কত সুন্দর তোর পোশাক। আর আমারটা তো মানুষ তো না, মানুষের জাত না, এই যা কাপড় এ কি পরা যায় নাকি? এ বলতেছ শোন এবু, তুই আমার কানের দুল, নাকের ফুল, হাতের বালা আর আমার শাড়ি গহনা দেখে তুই বললি আমার স্বামী ভালো। সব আমার স্বামী সব দেয়, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, পোশাক। বাজারে যখন যায় মাঝে মাঝে আমার জন্য এগরোল, চাউমিন, মোগলাই, চপ অনেক কিছু নিয়ে আসে, খেতে দেয় ভালো, পড়তে দেয় ভালো, সব দেয়। যখন মারে তখন আর হুঁশ থাকে না, ও দেয় সব পেলে আর, কিন্তু যখন মারে তখন হুঁশ থাকে না। তোর হয়তো দেয় না কিছু, কিন্তু তোরটা তো মারে না। অনেক বাপ যারা আছে চিন্তা করে গরিব হোক, মেয়েটা চার হাতে দেবো অন্তত না মারে, তাই তো নাকি? ওরে ও ডাল ভাত খাক, যদি মারে তাকে কি সহ্য করা যায় নাকি? ওর তো দেয় না কিছু, কিন্তু তোর তো মারে না। আসলে আমারটা ভালো না তোরটা ভালো, ওর কাছে জুতি হলো এরা। এক জায়গায় বসলে দুনিয়ার কথা, আমি যদি এখন ওই দিকে যাই তো সাবজেক্ট ওদিকে ঘুরে যাবে। আমার অনেক কথা কিন্তু পড়ে রয়েছে, শুনতে হবে আপনাদের। কেন? আজকাল শ্রোতাও যেমন চালাক, বক্তাও চালাক। আমি যদি টান আওয়াজ করি একটা আস্তে আস্তে পালাবে, যেন আবার কমিটি খুব খুব খাতারনাক। যদি শ্রোতা পালায় তা বলবে কি হুজুর বলো হলো না, বলো নামা।
যন্ত্রণা খুব। আমরা যারা বক্তা, গরিব মানুষ আর বক্তা, আমার কোনো দাম নেই। বড় লোকের বাড়ি যদি গিয়ে বলে ভাই অনেকদিন গোস্ত খাইনি, আর দোকান দে, বলে সারা পেটুকটা খাবে না। যদি বলে ভাই আর দিস নি, বলে না খেয়ে খেয়ে নাড়ি বড়ি গেছে। ও যদি খায় জানা, যদি না খায় তাও জানে। আমরা বক্তা যদি ওয়াজ একটু বেশি করি, মনে করবে এলাকার দিক চান্স পায় না, আজকে পেজ তা ছাড়ে না। যদি বলি আর করবো না, জানে জানলি করতো। যদি বলে দরুদ শরীফ পড়েন, হুজুর বলো ভুলে গেছে, মনে করেন এই যন্ত্রণার শেষ কিন্তু আমাদের নেই। গরিব মানুষ আর আমরা হুজুর, আমার কাছে দোষের কোনো সীমা নেই। এই জন্য করে এই রাত, মধ্যরাত, একদিকে মানুষের ভূমির সঙ্গে ফাইট, আর দ্বিতীয় নম্বর ওয়াজ। প্রথম রাতের ওয়াজ আলাদা, আর মাঝ রাতে শেষ রাতের দিকের ওয়াজ আলাদা। প্রথম রাতে যদি তোলেন প্লেন তাফসীর হবে কোরআন হাদিসের, কিন্তু এই রাতে শ্রোতা ঠিক রেখে ওয়াজ করতে হবে, ঠিক না? ও যেন না পালায়, আবার যেন না ঘুমায়, সবটাকে ঠিক রেখে তারপরে কথা বলতে হবে। আমি কি ভুল বললাম নাকি? আপনার শুনবেন তো নাকি না চলে যাবেন? তাকবীর দেন তো, নারে তাকবীর। কারা কারা শুনবেন দেখি, হাত তোলেন তো দেখি। সবাই শুনবেন? দুটো হাত তোলেন, দুটো তোলেন, তোলেন না একটু নাড়িয়ে আল্লাহর নামে তাকবীর ধ্বনি, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বললেন, নবী, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি যখন দেখতে চেয়েছো আমি তোমার আল্লাহ কেমন করে আমি জীবন্ত করে জীবন দিই, দেখতেই যখন চেয়েছো নবী, ফাখুজ আরবাতাম মিনাত তায়র। ফা মানে সুতরাং, খুজ মানে ধরা, আরবা মানে চার, তায়রুল মানে পাখি। আল্লাহ পাক বললেন, নবী, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উড়ে বেড়ানো, উড়ে বেড়ানো চারটে পাখি তুমি ধরো। তারপরে কি করব? আল্লাহ পাক বললেন, নবী, পাখি চারটে জমাই করো, তারপরে আল্লাহ এক পাত্রে ঢুকিয়ে রান্না করো। তারপরে আল্লাহ কি করব? আল্লাহ পাক বললেন, নবী, ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এই রান্না করা গোশতগুলো নিয়ে সেই যে পাহাড় তুমি দেখতে পাও, ওই পাহাড়ে কিছু অংশ, ওই পাহাড়ে কিছু অংশ করে তুমি রেখে এসো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই গোশতগুলো পাহাড়ের উপরে অংশ করে তিনি রেখে এসেছেন। আল্লাহ পাক ডেকে বললেন, নবী, ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি বলতে পারো কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছো? এটা কি তুমি বলতে পারো? নবী কি জানে আমি জাহাঙ্গীর আলম বসিরহাট থেকে এসেছি, এখন গোশত দিয়ে ভাত দিয়েছে। এখন দেওয়ার পরে আমারে বলছে, হুজুর কোনটা মোরগের গোশত আর কোনটা মুরগি, মানে পোলট্রি মোরগ মুরগি আছে না নাই, তা কোনটা মোরগ আর কোনটা মুরগির গোশত বলতে হবে, তারপরে ওয়াজ। ওরে ভাই, আমার ওয়াজের দরকার নেই, ওই ভেসাল নাকি নৌকা আগে রেডি কর, আমি বাড়ি পালাই। ওকে আমার দ্বারা সম্ভব? কোনটা মোরগ আর কোনটা মুরগির গোশত আমি বলতে পারবো, তারপর ওয়াজ। তোর ওয়াজের দরকার নেই, নৌকা ঠিক কর, আমি বাড়ি পালাই। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ও আমার মালিক আল্লাহ, আমি তো জানি না, বলতে পারি না কোন পাহাড়ে কোন পাখির গোশত তুমি কোন পাহাড়ে কোন পাখির গোশত, এটা আলাদা করতে পারি নাই। চারটে পাখি তুমি ধরতে বলেছো, জবাই করতে বলেছো, এক পাত্রে ঢুকে রান্না করতে বলেছো, রান্না করা গোশতগুলো পাহাড়ে তুমি রাখতে বলেছো। আল্লাহ, রেখেও দিয়ে এসেছি, আমি তো বলতে পারি না কোন পাহাড়ে কোন পাখির গোশত, এটা আমি আলাদা করতে পারি নাই। আল্লাহ পাক ডেকে বললেন, নবী, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি দেখতে চেয়েছো আমি আল্লাহ পুনরায় কেমন করে জীবন্ত করব। তুমি যখন জানো না, তুমি বলতে পারো না কোন পাহাড়ে কোন পাখির গোশত রয়েছে, নবী যে জায়গায় দাঁড়িয়ে আছো ওই জায়গায় দাঁড়িয়ে থেকে পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জায়গায় দাঁড়িয়ে পাখিগুলোর নাম ধরে ধরে যেই না ডাকা শুরু করলেন, এই পাহাড়ের উপর থেকে ভুনা করা রান্না করা গোশতগুলো উড়ে 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 এসে একত্রিত হয়ে পূর্বের মতো জীবন্ত নতুন পাখি তৈরি হয়ে হেঁটে হেঁটে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির। কালকে বেলা 9টার পরে সুবহানাল্লাহ বলি ভালো হবে না? সকলে মিলে বলুন না সুবহানাল্লাহ। খেলিয়ে বলতে আছে, বলো সুবহানাল্লাহ। জুজ্জা আমাদের সুবহানাল্লাহ বলবেন, বিনিময়ে জান্নাতে আল্লাহ একটি ফলের গাছ লাগিয়ে দেবেন। তাও গাছ নেবে না, এরা গাছ নেবে না, ফলের গাছ
আল্লাহ পাকের যে জান্নাত ফল এমন থাকবে তোমার দিকে ঝুঁকে, মন চাইবে তুমি খাবে। জান্নাতি বান্দা জান্নাতের ভিতরে মন চাইবে গোশত খেতে, পাখি উড়িয়ে যাবে। মন চেয়েছে ভুনা হয়ে রান্না হয়ে তোমার সামনে হাজির হয়ে যাবে। জান্নাতি বান্দাদের আল্লাহ পাক যে হুর দেবেন, একজন জান্নাতি বান্দা 70টা হুর। এই 70টা হুর আল্লাহ পাক তাদের কেমন হেফাজতে রেখেছে, পৃথিবীর কোনো মানুষ দেখেনি, না জিন না ফারিস্তা। ওই হুর যদি একটিবারে কোনো একজন হুর দুনিয়ার জমিনে কোনো সাগরে যদি থুতু নিক্ষেপ করে দেয়, সারা পৃথিবীর সাগর মহাসাগরের পানিগুলোকে মিঠা পানিতে পরিণত হয়ে যাবে। জান্নাতি হুর একবারের জন্য যদি জান্নাত থেকে উকি মারে, আল্লাহ পাক দুনিয়ার জমিনটাকে উকি মারার কারণে সারা দুনিয়ার জমিনটাকে আলোকিত করে দেবে। হুর নেবে না মনে কারো দরকার নেই, মনে হয় নেবে। এখন জান্নাতের বর্ণনা যদি দিই, ও সাবজেক্ট আলাদা, কিন্তু আমার সাবজেক্ট এদিকে পড়ে রয়েছে অন্য। আল্লাহ পাক দেখিয়ে দিলেন যে মরণের পরে আল্লাহ পাক পুনরায় কেমন করে জীবন দিতে পারেন। পারে না বাপ? পারে না? আল্লাহ পাক পুনরায় কেমন করে জীবন দেয়। ও ভাই মাইক না, টান দিলেই লাইট অফ হচ্ছে। কি ব্যাপার? মানে কি ওই ভোল্টেজ কম নাকি? না আমার ভোল্টেজ কম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ। আমি মনে করি আমার ভোল্টেজ হয়তো কম, দুঃখ নিভে যাচ্ছে। আল্লাহ পাক দেখিয়ে দিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, নবী মানুষ মরে কবরে যাবে, তারপরে কবর থেকে আমি আল্লাহ পাক কিন্তু উঠাবো। মহিলা বললেন, যুবক ও যুবক, তুমি কি জানো না মানুষ মরে কবরে চলে যাবে, কবর থেকে আমার আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠাবে। ও যুবক, আজকে আমার সঙ্গে যে অপকর্ম করেছো, এই বিষয়ে তোমার ব্যাপারে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দেব। ও যুবক বলো বলো, আল্লাহর আদালতে সেই দিন কি জবাবদিহি করবে বলো? অজমনে আছে তো নাকি? আমার আল্লাহ বললেন, ওকুদিয়া বাইনাহুম বিল হক, আমি আল্লাহ পাক হকের সঙ্গে বিচার করব। অহুম লা ইউজলামুন, না বান্দা বিন্দুমাত্র তোমাদের প্রতি জুলুম করব না বান্দা, আমি আল্লাহ ন্যায় বিচার করব, সঠিক বিচার করব বান্দা। যে যেমন নেকি অর্জন করেছো তার বদলাটা দেব, যেমন গুনাহ করেছো বান্দা তোমার গুনাহটাও দেব। কারোর প্রতি বিন্দুমাত্র আমি আল্লাহ জুলুম করব না, সঠিক বিচার করব। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ মরণের পরে জীবন দেবে, জীবিত করবে আল্লাহ, কিয়ামতের মাঠে উঠাবে আল্লাহ। ওয়াকুদিয়া বাইনাকুম বিল হক, তুমি হকের সঙ্গে বিচার করবে। অহুম লা ইউজলামুন, আল্লাহ জুলুম করবে না, কেমন ন্যায় বিচার তুমি করবে। কিয়ামতের দিন বান্দা বান্দীদের সঙ্গে কেমন ন্যায় বিচার করবে, আমি তোমার নবী মূসা আলাইহিস সালাম একটু দেখতে চাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন মরণের পরে পুনরায় কেমন করে জীবন্ত করবে আল্লাহ, জীবন দেবে। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেমন ন্যায় বিচার করবে আমার না দেখতে মন চাইছে। অনেক লম্বা কথা। আমার আল্লাহ বললেন, নবী ও নবী মূসা আলাইহিস সালাম, তুমি যখন দেখবে আমি আল্লাহ কেমন ন্যায় বিচারক, সেই যে পাহাড় তুমি দেখতে পাও, পাহাড়ে চলে যাও, ওখানে বসো, তুমি লক্ষ্য করে দেখো আমি আল্লাহ কেমন ন্যায় বিচারক। নবী মূসা আলাইহিস সালাম চলে গেলেন, পাহাড়ে বসে রইলেন। পাহাড়ের তলদেশে একটি ঝর্ণা রয়েছে। কিছু সময় পেরিয়ে গেল, এক অশ্বরোহী সৈনিক দ্রুত গতিতে ওই ঝর্ণার ধার দিয়ে যাওয়ার সময় পানি পিপাসা পেয়েছে। অশ্বরোহী সৈনিক ঘোড়ার পিঠ থেকে নামলেন। পানি পান করবার সময় কোমরে তার 3000 স্বর্ণ মুদ্রার একটা থলি ছিল, থলিটা রাখলেন, পানি পান করলেন। খাওয়ার পরে পানি পান করার পরে থলিটা নিতে মনে নাই, সেখানে রেখে এই যুবক চলে গেলেন। কিছু সময় পেরিয়ে গেল, আর একজন যুবক এলো, ঝর্ণার পানি পান করলেন। পিপাসায় কাতর, ঝর্ণার পানি পান করে লক্ষ্য করে দেখেন একটা থলি, খুলে দেখেন
3000 স্বর্ণ মুদ্রা, এই মাল ওখানেও রাখবে না, নিয়ে চলে যাবে। এরা মনে হচ্ছে আপনাদের খুলে দেখে 3000 স্বর্ণ মুদ্রা, তা ওই থলি ওখানে রাখবে বলে মনে হয়? কষ্ট হচ্ছে না? থলি কি ওখানে রাখবে মনে হয়? অন্য পালাবে। আমি হুজুর হলে কি রাখতে মনে হয়? ওয়াজ করে কত টাকা হবে, আরে নিয়ে যায় তা পরে দেখা যাবে। যুবক পানি পান করলেন, খুললেন থলি, 3000 স্বর্ণ মুদ্রা। থলিটা নিয়ে যুবক চলে গেল। আরো কিছু সময় পেরিয়ে গেল। ওই অশ্বরোহী সৈনিক চলে যাওয়ার পরে যুবক এলেন, থলি নিয়ে পালালেন। শেষে 3 নম্বরে একজন বৃদ্ধা অন্ধ মানুষ, চোখে দেখতে পান না, ঝর্ণা ধারে এলেন, পিপাসায় কাতর, পানি পান করলেন। ঝর্ণার পানি দিয়ে ওযু বানালেন, আল্লাহর জন্য নামাজে দণ্ডায়মান। বৃদ্ধা অন্ধ মানুষ ঝর্ণার ধারে নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে। প্রথমে যে ব্যক্তিটা এসে ঝর্ণা পানি পান করবার সময় কোমর থেকে দিরহামের থলিটা রেখে ভুলে চলে গিয়েছিলেন। কিছু দূর যাওয়ার পরে মনে হলো থলিটা আমি রেখে এসেছি, নেওয়ার জন্য ঝর্ণার ধারে এলেন। লক্ষ্য করে দেখেন ঝর্ণার ধারে একজন বৃদ্ধা মানুষ নামাজে দাঁড়িয়েছে। সালাম ফিরানোর অপেক্ষায়, বৃদ্ধা মানুষের সালাম ফিরানো হয়ে গেল। অশ্বরোহী সৈনিক বললেন, বাবা, ও বাবা বৃদ্ধা, আমার থলিটা তুমি দিয়ে দাও। অন্ধ বলে, বাবা, আমি তোমার থলির খবর তো জানি না, আমি হলাম অন্ধ, চোখে তো দেখতে পাই না। বাবা, ঝর্ণার ধারে এসে ঝর্ণার পানি পান করে ওযু বানিয়ে আল্লাহর জন্য নামাজে দণ্ডায়মান। ও বাবা যুবক, তোমার থলির খবর জানি না। অশ্বরোহী সৈনিক বলে, বাবা, আমি চলে যাওয়ার পরে তুমি ছাড়া কেউ এখানে আসে নাই, নামাজ পড়ো, আমার থলি লুকিয়ে রেখেছো। কোনো গল্প নয়, কোনো কাহিনী নয়, কাহিনী ছাড়া থলিটা আমায় দিয়ে দাও। বুড়ো বলে, জানি না, এ বেটাটা শোনে না। এক পর্যায়ে এমন হলো, রেগে যেয়ে এই অশ্বরোহী সৈনিক হাত থেকে তরবারিটা পার করে নিয়ে একে কোপে অন্ধ বৃদ্ধা মানুষকে দ্বিখণ্ডিত করে দিলেন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ে বসে বসে বলেন, আল্লাহ, এটা কি তোমার কেমন ন্যায় বিচার? ন্যায় বিচার দেখবার জন্য বসিয়েছো। থলি হলো যার, সে তো নিয়ে যায়নি, আল্লাহ ভুলে রেখে গেছে। মাঝে যে যুবক এলো, ওই যুবক থলি নিয়ে চলে গেল। অন্ধ চোখে তো দেখতে পায় না, কিছুই জানে না। নির্দোষ অন্ধ মানুষকে কেন দ্বিখণ্ডিত কতল করে দিল? ও আমার আল্লাহ, এটা কি তোমার ন্যায় বিচার নাকি? আপনাদের কেমন মনে হচ্ছে? বলবো নাকি? আর কথা বলেন না কেন? বলবো তো নাকি? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে বসে বসে বলেন, আল্লাহ, এটা তোমার কেমন ন্যায় বিচার? আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল, যাও জমিনে চলে যাও। আমার নবী জানে না কি রহস্য রেখেছি আমি আল্লাহ, এর ভিতরে কি খেলাই যে আমি আল্লাহ খেলেছি। আমার নবী মুসা কিছুই তো জানে না। ও জিবরিল, যাও চলে যাও, আমার নবীর কাছে গিয়ে ঘটনা সব তুমি খুলে বলো। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, নবী মুসা আলাইহিস সালাম, আপনি ন্যায় বিচার দেখবার জন্য বসেছেন। আপনি মনে মনে ভাবেন, অশ্বরোহী সৈনিক থলি রেখে গেল, যুবক নিয়ে চলে গেল, অন্ধকে কেন কতল করে দিল? কেন নির্দোষ মানুষকে কতল করে দিল? কি রহস্য? আল্লাহ পাক কি খেলাই না খেলেছেন, আল্লাহ পাক আমাকে দিয়ে জানিয়ে দিয়েছে। ও আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, আপনি শুনে রাখুন, যে প্রথমে ব্যক্তিটা এসেছিলেন অশ্বরোহী সৈনিক, ঝর্ণার ধারে পানি পান করবার সময় কোমর থেকে দিরহামের থলিটা রেখে গেছে। মাঝে যে যুবক ছেলেটা এসে এই থলিটা নিয়ে চলে গেল, এই যুবকের আব্বা জান যে থলি নিয়ে চলে গেল, এই যুবকের আব্বা জান এই অশ্বরোহী সৈনিকের কর্মচারী ছিল। তার আব্বা জান এর কাছে এতগুলি টাকা পেত।
অশ্বরোহী সৈনিক দেয় নাই, তার আব্বা জান মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বার পাওনা টাকাগুলো সন্তানের হাতে তুলে দিলে, জোরে বলা যাবে না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, জিবরিল এটা বুঝতে পেরেছি, কিন্তু অন্ধ বৃদ্ধা বুড়ো মানুষ নির্দোষ, কিছুই তো তিনি জানেন না, তাকে কেন কতল করে দিল, তাকে কেন দ্বিখণ্ডিত করে দিল, তাকে কেন শেষ করে দিল। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আপনি শুনুন, এখন হলো অন্ধ, আগে এর চোখ ভালো ছিল, চোখ যখন ভালো ছিল এক খেল খেলেছিল, প্লেয়ারের যখন চোখ ভালো ছিল তখন কিন্তু এক খেল খেলে রেখেছে, এখন অন্ধ হয়েছে। আমার আব্বা জানেন আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, নবী আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম এই বৃদ্ধা মানুষ এখন অন্ধ, আগে চোখ যখন ভালো ছিল, এই অশ্বরোহী সৈনিক যে তাকে কতল করেছে এর আব্বাকে, এই বৃদ্ধা বুড়ো মানুষ তার আব্বাকে কতল করে দিয়েছিল। আমার আল্লাহ পাক এমন সূক্ষ্ম বিচারক, আব্বার কতলের বদলাটা আল্লাহ পাক সন্তানের হাত দিয়ে তিনি আদায় করে নিলেন। জোরে বলা যাবে না, এটি জোর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। ওই মহিলা কবরে মরে দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা কখন হয়ে গেল আমি বুঝতে পারি না, নাম্বারটাই হয়ে গেছে। এখন ভাইদের পক্ষ থেকে একটা দাবি দেওয়াও আছে, আমি এখনো সে সাবজেক্টে হাত দিতে পারিনি, শুরু করেছিলাম যে আগে ঠিক করে নিই তারপরে ওয়াজ হবে, এখন সে সাবজেক্টে তো এখনো যেতে পারিনি, কত যাবে আল্লাহই ভালো জানে। এখন একটু দোয়া করেন, দেখি খুব দ্রুত গতিতে, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি মোটামুটি একটু গুটিয়ে মতন আনি, না যেগুলো ছড়িয়ে রেখেছি কথাগুলো একটু গুটিয়ে আনি, তারপরে ইনশাআল্লাহ দেখা যাবে কতদূর আগে নিয়ে যেতে পারি। আপনারা যদি চান কিছু সময় চলবে, আর যদি ব্যস্ত হন পরবর্তী বক্তা রেডি একদম বললেই, মানে উইকেট, মানে আপনারা যদি না চান তাহলে উইকেট মানে পড়ে যাবে, আউট হয়ে যাবে, বক্তা রেডি চলে আসবে। যদি চান তাহলে কিছু সময় বলবো, কিছু সময় বলবো নাকি, যদি আপনারা সবাই চান তো নাকি, তাকবীর দেন, নারে তাকবীর, জোর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। কত সময় বলবো? এখনো 2 ঘন্টা। সে বাড়ির থেকে বেরিয়েছি বেলা 9টায়, কালকে যেখানে ছিলাম জলসা করে ফিরেছি রাত 3টেই, 45 মিনিট বাড়িতে ঘুমিয়েছিলাম মাত্র। গত রাতে অন্য দিনের হিসাব বলছি না, গত রাতের হিসাব বলছি, মাত্র 45 মিনিট ঘুমিয়েছি। তারপরে ফজরের নামাজ, ফজরের নামাজের পরে মাদ্রাসার ক্লাস করে বাড়ি থেকে বেলা 9টায় বেরিয়েছি, 8টার পরে এখানে পৌঁছেছি। এভাবে চলছে মাথা, একদিকে পেটে ক্ষুধার জ্বালা, চলছে মাথা, ওই অবস্থায় আল্লাহ পাক আনিয়েছে। চেষ্টা করছি যতদূর পর্যন্ত যাওয়া যায়, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ততদূর পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাওয়া। যে কথা আমি বলছিলাম, এই কথাটা না বললে আপনাদের মনে একটা কেমন মানে একটা খাপ ছাড়া মতো হয়ে যাবে। ওই মহিলা কবরের ভিতরে যুবককে বললেন, যুবক তুমিও মরে যাবে, আমিও মরে যাব, আল্লাহর আদালতে ওঠা লাগবে, আল্লাহ পাক কিয়ামতের আদালতে উঠাবেন, আল্লাহ পাক ন্যায় বিচার করবেন, আল্লাহ পাকের সামনে সেই দিন কি জবাবদিহি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জানো ওই মহিলার গায়েবী আওয়াজটা শুনবার পরে আমার অন্তরে কম্পন শুরু হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই অন্যদিকে না, এদিকে আমাদের ফিরতে হবে। ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জীবনে এত পরিমাণ গুনাহ করেছি, এত পরিমাণ অপরাধ করেছি, এত বড় গুনাহ, এই গুনাহ কি আমার আল্লাহ ক্ষমা করে দেবে? রাসূলুল্লাহ বললেন, যুবক, ও যুবক যাও, চলে যাও, জানি না আল্লাহ পাক
তোমাকে ক্ষমা করবে কিনা। এমন কঠিন গুনাহ তুমি করেছো, তোমার মতো গুনাহ আল্লাহ পাকের জমিনের উপরে আসমানের নিচে আর কেউ করেছে নাকি? এমন গুনাহ তুমি করেছো যুবক, জানি না আল্লাহ ক্ষমা করবে কিনা, তবে তুমি চলে যাও, না জানি তোমার কারণে আল্লাহ পাকের আযাব আর গজব আমার বাড়িতে পড়ে আসে নাকি। কেন? অন্যান্য নবীর জামানাতে আল্লাহ পাক আসমান থেকে আগুন বর্ষণ করেছেন, জমিন ধরে উল্টে দিয়েছেন। কোন নবীর জামানায় আল্লাহ পাক ব্যাং দিয়ে ভরপুর করে দিয়েছেন। কোন নবী দাউদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক এক রাতে ৭০,০০০ মানুষকে বানরের চেহারায় পরিবর্তন ঘটিয়েছিলেন। শুয়েছিল মানুষ, ঘুমিয়ে রয়েছে, আমার আল্লাহর আদেশ, আল্লাহ বললেন কুনু হয়ে যাও কিরাদাতান খাসিন, ধ্বংসপ্রাপ্ত বানরের চেহারায়। মানুষ ছিল ঘুমিয়ে, একই বিছানায় স্বামী স্ত্রী, একে ঘরে ছেলে মেয়েদের নিয়ে ঘুমিয়েছিল মানুষ। ঘুম ভেঙেছে, দেখছে বানর। শুধু তারা বানর নয়, ঘর থেকে যে যাবার হয় বানর আর বানর। আল্লাহ পাক এক রাতে ৭০,০০০ মানুষকে বানরের চেহারায় পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। নবী বললেন যুবক, মনে আছে না? নবী বললেন যুবক যাও, চলে যাও, না জানি তোমার কারণে আল্লাহ পাকের আযাব আর গজব এসে পড়ে নাকি। ওই যুবক চলে গেলেন, এত কান্না কাঁদে, হতাশা নিরাশ বন্দি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে খালেস দিলেতে তওবা করে আল্লাহর কাছে এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে, আমার আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি আল্লাহ। তোমার নবীর কাছে গিয়েছিলাম, নবী আমাকে চলে আসতে বলেছেন আল্লাহ। তোমার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না আল্লাহ। তুমি হলে আমার রব, তুমি হলে আমার মালিক, আমি তো তোমার গোলাম, তোমার বান্দা। আল্লাহ অন্যায় করেছি, স্বীকার করলাম আল্লাহ, ক্ষমা কি পাবো না পাবো, আমাকে ক্ষমা করে দাও। যুবক এত কান্না কাঁদে, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে আল্লাহর জমিনটা ভিজে কাদা কাদা করে দিলেন। একটু আগে আমার আগে মাওলানা বিল্লাল হোসেন সাহেব কারণের যে কথা বলছিল, জমিনে গেড়ে গিয়েছিল, জমিনে পুঁতে নিয়েছিল, ওই কারণ এত কান্না কেঁদেছিল, জমিন ভিজিয়ে দিয়েছিল। কারণকে আল্লাহ পাক ক্ষমা করেনি, নবী মুসা আলাইহিস সালাম ক্ষমা করেনি। ৩.৫ হাত করে প্রতিদিন মাটি নিচে ঢুকবে কিয়ামত পর্যন্ত। কারণ ৩.৫ হাত করে মাটির নিচে ঢুকবে, ওই কারণ এত কান্না কেঁদেছিল, কিন্তু নবী মুসা আলাইহিস সালাম তাকে ক্ষমা করেনি। কেন? এমন অপবাদ নবীকে দিয়েছিল, জেনার অপবাদ। আমার আব্বা জানেরা, এই যুবক এত কান্না কাঁদে, কাঁদতে কাঁদতে আল্লাহর জমিনটা ভিজিয়ে দিয়েছে, আল্লাহর কাছে রোনাজারি করেছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছে, আমার আল্লাহর দয়া হয়ে গিয়েছে। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, জমিনে চলে যাও, আমার নবীর কাছে সংবাদটা দিয়ে দাও। আমার নবী জানে না, আমার নবীকে গিয়ে বলো আমার ওই বান্দা, ওই যুবক এত কান্না কেঁদেছে, খালেস দিলেতে তওবা করে আমি আল্লাহ পাক আমার কাছে এত কান্না কেঁদেছে, আমি আল্লাহ পাক আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছে, আমি আল্লাহ পাক ওই যুবকের तमाम জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। জোর হবে না, যে জোরে বলবেন না নারে তাকবীর। এত পরিমাণ গুনাহ করার পরে আল্লাহ যদি ক্ষমা করতে পারে, আমি আপনি যা গুনাহ করেছি আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি ক্ষমা করে দেবেন না? ক্ষমা করে দেবে না? কিন্তু কই কোন অনুশোচনা নেই, ভুল স্বীকার করতে রাজি না, যা হয় হবে ঠেলে নিয়ে যাবে। ভুল স্বীকার করি না, ভুল স্বীকার করবে। মানুষের কাছে অপরাধ করলে ভুল স্বীকার করে নেন, আর ভাই না আমি বুঝতে পারি ভুল হয়েছে, বিনয়ী হবে, দেখবেন কিন্তু সাথে সাথে মানুষের অন্তরে একটা মায়া হবে, ভালোবাসা হবে, আপনাকে কিন্তু ক্ষমা করে দিবে। বান্দা ভুল করেছেন, সাথে সাথে আল্লাহ
বিনয় হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর কাছে চাইবেন, কান্নাকাটি করবেন, প্রাণ ভরা আওয়াজে দরুদ শরীফ। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আবার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। যেথা মরুর দুলো মুক্ত হলো, যেথা মরুর দুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। কোন দিকে ভাই হেরা পাহাড়, কোন দিকে ভাই হেরা পাহাড়, বলে দাও আমায়, বলে দাও আমায়। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। আল্লাহুম্মা জোরে আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজান ভাইজানেরা কেউ উঠবেন না, আগামী বছর এই জলসা হবে না বন্ধ হবে? এই কথা বলবেন, জলসা কি চলবে না বন্ধ হবে? চলবে তো নাকি? তাহলে আগামী বছর চলতে গেলে আপনাদের কিছু দিতে হবে। পরিষ্কার গোদা বাংলা আমি একটু ওয়াচ করবো মনে করেছিলাম, ও বিষয়ের উপর সাবজেক্ট একটু কথা বলে তারপর ইনশাল্লাহ যাবো, কিন্তু সে বলতে বলতে সময় তো এদিকে পেরিয়ে গেছে, আমিও খেয়াল করিনি, বুঝতে পারিনি। যাই বা হোক, এখন যদি আমি ওদিকে বলতে যাই তাহলে অনেকটা সময় লস হয়ে যাবে। এজন্য করে তবু চেষ্টা করব ফাঁকে ওয়াজ করার জন্যে, অর্থাৎ আপনারা যদি কিছু দেন আর ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ ওয়াজ করব, কালেকশন দেবেন আর ফাঁকে ফাঁকে ওয়াজ করব। রাজি আছেন? কালেকশন দেবেন আর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ইনশাল্লাহ ওয়াজ করব, তাহলে তো কোনো অসুবিধা হবে না। আমি আপনাদের কাছে একটু আগামী বছর জলসার জন্য আল্লাহর বান্দা যারা আছেন এখানে, যারা বসেছেন, কোরআন হাদিসের কথা শুনছেন, এখনো শুনবেন, কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহকে রাজি খুশি করবার জন্য, কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন আগামী বছর 10,000 টাকা দেবেন? একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর কোন বান্দা আছেন আগামী বছর এই জলসা হবে, জলসা চলবে? চলতে গেলে আমি এখানে শুনেছি যে এখানে মানুষের কাজ কাম খুব একটা নেই, তবু এলাকার মানুষ বাইরে থাকে, খুবই কষ্ট পরিশ্রম করে, কিন্তু ভালো আল্লাহর মেহেরবানিতে উপার্জন করে তারা। এই জলসা দিয়েছে, বাইরে কোনো কালেকশন নেই, শুনছিলাম এলাকার আপনাদের নিজেদের কালেকশন, তাই তো নাকি ভাই? নিজেদের কালেকশন। রমজান ভাই আছেন, ভাই যোগাযোগ রেখেছেন, বারবার ফোন করেন, ভাই ভাই আসছেন তো, আসবেন তো, মিস করবেন না তো? বলে চিন্তা নেই ভাই, হায়াতে রাখলে, আমার জীবনে কোনোদিন জলসা মিস করিনি, দাওয়াত নিয়েছি সেখানে গিয়েছি, আল্লাহ পাক হায়াতে রাখলে ইনশাআল্লাহ যাব। আজও এসেছি। আল্লাহর কোন বান্দা আছেন আগামী বছর জলসার জন্য 10,000 টাকা? এক নাম্বার কে আছেন? কোন আল্লাহর বান্দা দেবেন? একটু বলতে হবে আপনাদের। আপনারা দেন, আমি শুনেছি যেই জলসা চলে প্যান্ডেল আপনারা দেন, মাইক দেন, বক্তা যারা আসে বক্তার হাদিয়া যেটা লাগে সেটাও আপনারা দেন। কোন আল্লাহর বান্দা আছেন আগামী বছর জলসার জন্য 10,000 টাকা দেবেন? একজন আল্লাহর বান্দা দেখতে চাইছিলাম। আমি মুসাফির হালাতে আছি, আপনাদের নিয়ে একটু দোয়া করব। এখন দিতে হবে না নগদে, আপনি একটু নামটা লিখিয়ে দেন, 1 বছর পরে আপনি দেবেন, একটু নামটা লিখিয়ে দেন। এতগুলো মানুষ রয়েছে।